নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কারণ লং ভিডিও তো আমাদের একটু দিতে হবে, তার জন্যই আমি কালকে রাত্রিবেলা ঘুগনি করেছিলাম, সেটারই লং ভিডিও করেছি। তোমরা ভাবছো কী রে বাবা, এই ঘুগনি বানানোও দেখাচ্ছে, ঘুগনি কি তোমরা বানাতে জানো না? অবশ্যই বানাতে জানো, তবুও আমি এই ঘুগনিটা বানাচ্ছি, কারণ লং ভিডিও কিন্তু আমাদের করতে হবে। তো যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। তো যারা যারা নতুন গৃহিণী হয়েছো বা যারা রান্না জানো না, তারা একটু তো উপকৃত হবে। তো আমি জানিয়ে দিই তোমাদের, মটরটাকে আমি দুপুরবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে দেবো, ৬টা ৭টার মতন সিটি মেরে দেবো। আর তার সাথে সাথে আমি এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি, মিক্সির বাটিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলে বাটতে পারো। তারপরে আমি আলু কুচো কুচো করে কেটেছি, ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটেছি, কেটে এটাকে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিয়েছি। এবার দেখো, আমার কিন্তু এদিকে আলু ভাজতে ভাজতে মটর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মটরের ওপরে কিছু খোলা থাকে, সেইগুলোকে কিন্তু আলতো করে তুলে ফেলে দেবে। তো আমার আলু ভাজার সাথে সাথে আলুটাকে তুলে নেওয়ার পরে আমি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা ছিল, সেই পেস্টটা কিন্তু তেলে দিয়ে ভালো করে কষাতে থাকবো। ভালো করে কিন্তু কষাতে হবে যে কোনো রান্নায়। তোমরা যারা ডেলি রান্না করো তারা তো জানোই। তো যাই হোক, যারা নতুন করছো তাদের যদি কিছু উপকার হয়, আমারও ভালো লাগবে। তো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোবে ততক্ষণ কিন্তু না বেরোবে ততক্ষণ অবধি কিন্তু নাড়তে হবে। এর মাঝখানে দেখো, কি বলবো, এই যে ছেলের পরীক্ষা পরীক্ষা বলছি, ছেলেকে পড়তে বসিয়ে রান্না করতে এসছি, তার মাঝখানে সকলের লাইভ অ্যাটেন্ড করতে হচ্ছে, সেটাও আমি পারছি না খুব মতন। তো ছেলে দেখতে এসছে রান্না কত দূর হলো, পেঁয়াজ আদা রসুনের একটা গন্ধ আছে না, সুন্দর গন্ধ বেরোয়, সেই জন্য দেখতে এসছে মা কী রান্না করছে পড়া ছেড়ে দিয়ে। তো এই করতে করতে কিন্তু আমার মশলাটা দেখো, পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা, এটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। তো দেখো, তাও কিন্তু একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে কষাবে। আর তার কথা বলতে বলতেই আমি যত গুঁড়ো মশলা আছে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা মশলা আছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি এবার ভালো করে কষাবো, কারণ মশলা যত কষানো হয় ততটাই রান্না ভালো হয়। তো জল দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ নিচে না একটু লেগে লেগে যাচ্ছে, একবার ছেলের কাছে যাচ্ছি, একবার রান্না করছি, পুরো নাজেহাল অবস্থা, জানো না কি বলবো আর কি। তো বোঝোই তো যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা চলছে ছেলের, তার জন্যই আমি কারোর লাইফে যেতে পারছি না গো। কি বলবো তোমাদের, আমি নিজে কোনো রকমে পোস্ট করি, সেই পোস্টটাই করছি। তো যাই হোক, কথার বলার মাঝখানে মাঝখানে দেখো কিন্তু আমার মশলা কিন্তু পুরো একদম কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ঘুগনির মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ঢেলে দিলাম। তো তোমাদের দেখে মনে হচ্ছে না জলটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু একটু পরে হয়ে যাওয়ার পর দেখবে ঘন হয়ে যাবে, কারণ মটর কিন্তু অনেকটা ঘন হয়ে যায়। তো এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো। তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চিড়ে ওপরে দিলে না কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমি ঝালটা একটুখানি কমই খাই, ছেলে ঝাল কম খায় বলে। তো আমি ওপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখতে হবে। ব্যাস, চাপা দিয়ে রাখলেই কিন্তু আমার গরম গরম ঘুগনি রেডি হয়ে যাবে। দেখো, এই দেখো, আমার কিন্তু ঘুগনিটা আর পাতলা নেই, ঘন হয়ে গেছে। বলেছিলাম না মটরে জল টেনে নেয়, দেখবে ঘন হয়ে যাবে। তো যাই হোক, আমার ঘুগনি রেডি। সাথে আমি আমার বরকে রুটি কিনে আনতে বলেছিলাম, এই যে রুটিও কিনে এনেছে, কারণ করার টাইম নেই, ছেলেকে পড়াবো না রুটি বানাবো। যাই হোক, ঘুগনিটা কোনো রকমে বানিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই লাইক কমেন্ট করো।